ভূমি রেকর্ডে ও জরিপ অধিদপ্তরের মামলা এই বিষয়টি নিয়ে আলোচনায় যুক্ত থাকব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। সম্প্রতি এলজিআরডি সমবায় ও ভূমি উপদেষ্টা নির্দেশ দিয়েছেন নিজেদের মধ্যে দায়ের করা মামলাগুলো উত্তোলন করে নেওয়ার জন্য। কারণ হিসেবে তিনি যা বলেছেন সেটি হচ্ছে এই মামলাগুলোর জন্য ভূমি জরিপ কার্যক্রম ব্যাহত হচ্ছে। আসুন আমরা জেনে নেই রেকর্ড কি। সহজ কথায় রেকর্ড হলো জমির মালিকানার বিবরণ যা ভূমি জরিপের মাধ্যমে প্রস্তুত করা হয়। কেতাবি ভাষায় দ্য সার্ভে অ্যাক্ট 1875 এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুসারে সরকারের জরিপ বিভাগ সরে জমিন জরিপ করে ভূমির মালিকানার যে বিবরণ এবং নকশা তৈরি করে সেটিকে আমরা রেকর্ড বলে থাকি। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর হলো বাংলাদেশ সরকারের একটি অধিদপ্তর যেটি বাংলাদেশের সকল জমির রেকর্ড নথি সংরক্ষণ করে। এটি সরকারের ভূমি মন্ত্রণালয়ের অধীন এবং এর সদর দপ্তর ঢাকার তেজগাঁয়ে অবস্থিত। এই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অনেক মামলা চলমান রয়েছে। এই মামলাগুলো উত্তোলন করার কথা বলেছেন মাননীয় ভূমি উপদেষ্টা। বিচারিক দীর্ঘসূত্রিতার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে বিচার প্রার্থীদের, বিশেষ করে যারা ভূমি সংক্রান্ত মামলা করেছেন। সুপ্রিম কোর্টের একটি পরিসংখ্যান অনুসারে গত 31 মার্চ পর্যন্ত সমগ্র বাংলাদেশে বিচারাধীন মামলার সংখ্যা রয়েছে 43,26,655টি। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে 27,086 এবং হাইকোর্ট বিভাগে 5,56,926টি মামলা বিচারাধীন রয়েছে। আর এসব মামলার প্রায় 60% জমিজমা সংক্রান্ত বিরোধের সূত্র ধরে দায়ের করা হয়েছে। দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলার বেলাতে দেখা যায় জমিজমার অংশীদারিত্ব বন্টন এবং এ নিয়ে পারিবারিক বিরোধের সূত্র ধরে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের ফলস্বরূপ দায়ের হয় ফৌজদারি মামলাগুলো। পারিবারিক বিরোধ, জমির স্বল্পতা এবং চাহিদা বৃদ্ধি, জমির সীমানা নির্ধারণ, জমি জবরদখল, ভূমি জরিপে বা রেকর্ডে তথ্য বিভ্রাট, এসব মামলা অনেক ক্ষেত্রেই চলছে বছরের পর বছর ধরে। কাজেই ভূমি উপদেষ্টা যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুসারে যদি কাজ করা হয় তাহলে আমরা আশা করতে পারি এই মামলা জট থেকে যেমন বেরিয়ে আসা যাবে, ভূমি জরিপ সংক্রান্ত কাজটি বেগবান করা সম্ভব হবে। সকলে ভালো থাকবেন।